নমস্কার বন্ধু। ছাপাখানা বা প্রিন্টিং প্রেস যা আবিষ্কৃত হয়েছিল আজ থেকে প্রায় 500 বছর আগে, 15 শতকের মধ্যভাগে বিজ্ঞানী জোহান্স গুটেনবার্গ প্রথম ছাপাখানা আবিষ্কার করেছিলেন। তখন থেকে শুরু হয় এই কাগজের বই। কিন্তু বই তার আগেও ছিল, এবং সেটি কিসের ছিল, কিভাবে তারা ব্যবহার করত, কিভাবে সেই বইকে তারা আবিষ্কার করেছিল, চলুন আজকে এই ভিডিওতে আমরা একটার পর একটা পর্যায়ক্রমে আলোচনা করব। বহু অতীতে এই কাগজে ছাপা বই যেটি জোহান্স গুটেনবার্গ আবিষ্কার করেছিলেন, তার আগে বই ব্যবহার করা হতো তাল পাতার বই। অর্থাৎ কোনো ধাতব বা সূচালো কোনো বস্তু দিয়ে তাল পাতার উপরে লিখে সেটাকে কালির আস্তরণ দিয়ে পরবর্তীকালে সেটাকে শুকিয়ে এবং বাঁধাই করে পেঁচালেই হয়ে যেত তাল পাতার বই। এবার আসি মিশরীয় সভ্যতায়। এই মিশরীয় সভ্যতায় কাগজে ছাপা বইয়ের আগে প্যাপিরাস নামে একটি গাছ পাওয়া যেত, এবং সেই গাছের কাণ্ড থেকে কাগজ তৈরি হতো। তাই জন্য এই মিশরীয় সভ্যতা বহু অতীতের বলে অনেকে একে কাগজের পূর্বপুরুষ, অর্থাৎ এই প্যাপিরাস গাছকে কাগজের পূর্বপুরুষ বলে থাকেন। আশ্চর্যের বিষয়, এই যে প্যাপিরাস নামের যে কাগজের বই পাওয়া যেত, এই প্যাপিরাস দিয়ে তৈরি বইগুলো অনেক লম্বা হতো। শোনা যায় প্রায় 40 মিটার লম্বা অবধি এই প্যাপিরাসের বই পাওয়া গেছে। এবং এর একটাই কারণ, আলাদা করে কোনো পাতা থাকতো না এখনকার বইয়ের মতো এই মিশরীয় সভ্যতার প্যাপিরাস বইগুলোতে। যে বইগুলো লেখা হতো বা যে কাগজে বইগুলো লেখা হতো, সেগুলি একটার পর একটা জুড়ে দিয়ে গোল করে পেঁচিয়ে বান্ডিল বানিয়ে রাখা হতো। তাই জন্যই আগে বলা হলো যে 40 মিটার লম্বা অবধি এই প্যাপিরাসের বই হয়। এবং এই যে বই লেখার জন্য যে পেন ব্যবহার করা হতো, সেই পেনটা পাখির পালক দিয়ে ব্যবহার করা হতো। এবার আসবো 3 নম্বরে। প্রাচীনে শোনা যায় কাঠের ব্লক বানিয়ে সেখানে বই তৈরি করা হতো। সেই জন্য হীরক সূত্র বা ডায়মন্ড সূত্র, যাকে মধ্য এশিয়ার সবচেয়ে পুরানো বই হিসাবে গণ্য করা হয়। এই হীরক সূত্রের নিদর্শন পাওয়া যায় চীনের পশ্চিমাংশের তুং হুয়াং শহরের হাজার বুদ্ধের গুহা নামক একটি গুহায়, এবং এই বইটির মুদ্রণকাল আনুমানিক 868 খ্রিস্টপূর্বাব্দ। বর্তমানে হীরক সূত্র বা ডায়মন্ড সূত্র, যেটি কাঠের ব্লক বানিয়ে তৈরি করা হয়েছিল, সেটি ব্রিটিশ একটি মিউজিয়ামে সংরক্ষিত আছে। এবার আসবো মেসোপটেমিয়া সভ্যতায়। এই মেসোপটেমিয়া সভ্যতায় শোনা যায় পোড়া মাটির প্লেটে লেখা হতো। অর্থাৎ মাটি নরম থাকা অবস্থায় তাতে অক্ষর বসিয়ে এবং সেটি পুড়িয়ে, যাতে ভেঙে না যায়, তাকে শক্ত করে পুড়িয়ে লাল করে এবং সেটি বই বানানো হতো। এবং এই পৃষ্ঠাগুলির ওজন শুনলে অনেকেই অবাক হয়ে যাবেন। কয়েক কেজি পর্যন্ত এই পৃষ্ঠাগুলির এক একটি পৃষ্ঠার ওজন হতো। এবং মেসোপটেমিয়া সভ্যতায় তারা তাদের সমস্ত কিছু হিসাব নিকাশ বা তাদের যাবতীয় তথ্য এই মাটির ব্লকে, অর্থাৎ মাটিকে নরম করিয়ে তাতে লিখে সেটাকে পুড়িয়ে এইভাবেই তারা তথ্য সংগ্রহ করে রাখত। এবং পরে এক সময় মেসোপটেমিয়া অসিরীয় নামে এক রাজাদের দখলে চলে আসে, এবং সেই রাজ্যের এক রাজা, তিনি প্রচুর বই পড়তে ভালোবাসতেন, এবং সেখানে নাকি পরে 22,000 বই তৈরি করেছিলেন এবং একটি লাইব্রেরি অবধি তৈরি করেছিলেন এই মেসোপটেমিয়া যে দখল করেছিলেন অসিরীয় সেই রাজ্যের রাজা। এবার আসি বন্ধুরা মায়া সভ্যতার কথা। মায়া সভ্যতার কথা ইতিহাসের বইতে আমরা কম বেশি সকলেই পড়েছি। এই মায়ানরা ছিল তাদের সময়ের তুলনায় অনেকটাই এগিয়ে। শোনা যায় এই মায়ানরা তারা একটি ফাইকাস নামক গাছের ছালের পিছনে থাকা নরম শ্বাসের মতো অংশ দিয়ে তারা সেটাকে বই বানাতো, এবং বই বানিয়ে সেটার উপরে লিখে সেটাকে শুকিয়ে নিলে হয়ে যেত এই ফাইকাস গাছের যেটা বই। এবং বিভিন্ন প্রশ্নতাত্ত্বিক নিদর্শনে এই মায়ানদের বইয়ের নিদর্শন পাওয়া গেছে। এবং আশ্চর্যের বিষয়, এই মায়ানদের বইগুলি আমেরিকা মহাদেশে, মানে সমগ্র আমেরিকা মহাদেশের সবচেয়ে পুরনো বই ছিল। এবারে আসি 6 নম্বরে রোমানদের বইয়ের কথা। রোমানদের বইয়ের কথা শুনলে আপনারা সকলে অবাক হবেন। রোমানরা এখনকার দিনে কম্পিউটার বা ট্যাবলেটের মতো আয়তকার কাঠের উপরে তারা তাদের মোমের আস্তরণ লাগাতো, এবং মোমের আস্তরণ লাগিয়ে তাতে বই বানাতো এবং তাতে লিখে সেটাকে বই তৈরি করতো। এই ট্যাবলেট বানানোর একটা কি সুবিধা ছিল, ধরুন মোমের প্রলেপ লাগানো আছে এবং সেটা পরবর্তীকালে উপরের স্তরটাকে মোছা যেত, অর্থাৎ এটাকে আবার নতুন করে রিরাইট করা যেত, মানে একটা লেখার পর তার উপরে সেটাকে মুছে ফেলে আবার নতুন করে লেখা যেত। এবার আসি 7 নম্বরে। পৃথিবীর সবচেয়ে বড় আকারের বইটি কোথায় আছে সেটি দেখতে হলে আপনাকে অবশ্যই যেতে হবে মায়ানমারের পুরনো রাজধানী মান্দালয়ে। সেখানকার শেষ উল্লেখযোগ্য রাজা মিন্দন এই বইটির স্রষ্টা।
বিশ্বের সবচেয়ে বড় এবং ব্যতিক্রমী বই আবিষ্কার করে তিনি আজও ইতিহাসের পাতায় চিরস্মরণীয় হয়ে আছেন। 1860 সালে রাজা মিন্দরের নির্দেশে এই বইটির কাজ শুরু হয় এবং বইটি শেষ করতে সময় লেগেছিল প্রায় 8 বছর। এবার আসি বইটি কিসের উপর লেখা। বইটি পাথরের উপর লেখা। পাথরের 2টি পৃষ্ঠেই প্রাচীন পালি ভাষায় খোদাই করা হয়েছে ত্রিপিটকের 3টি অংশ, তো যথাক্রমে সূত্রপিটক, বিনয় পিটক এবং অভিধম্ম পিটক। এবং এতে রয়েছে প্রায় 2500 বছর আগের গৌতম বুদ্ধের সমস্ত বাণী। 730টি মন্দিরে 730টি শিলাপাতায় মোট 1460টি পৃষ্ঠার এই বড় আকারের বইটি দেখলে সত্যি অবাক হতে হয়। এবং পাথরে খোদাই করা এই শিলাপাথরগুলি যার থিকনেস বা মোটা 5 ইঞ্চি অবধি হয়, যাতে এরা বিনা বাধায় দাঁড়িয়ে থাকতে পারে। জানা গিয়েছে খোদাই করা এই পাথরগুলি 30 মাইল দূর থেকে ইরাবতী নদী দিয়ে ভেলায় করে ভাসিয়ে নিয়ে আসা হয়েছিল। ভাবা যায় একটা বই যার ওজন এত বড়, তাকে আনতে গিয়ে ভেলায় করে ভাসিয়ে নিয়ে আসা হচ্ছে। এবং শুরুতে খোদাই করা বুদ্ধের বাণীগুলি লেখা হয়েছিল সোনার কালিতে, কারণ এই মায়ানমারের রাজধানী বিপুল পরিমাণে রাজত্ব বা বিপুল রাজস্বে, বিপুল পরিমাণে ধনসম্পদে গঠিত ছিল। শোনা যায় সেখানে প্রচুর পরিমাণে জেড, নীলা, চুনি ছাড়াও অনেক মূল্যবান পাথর সে সময় পাওয়া যেত। এবং তাদের ঐতিহাসিক স্থাপত্যে অলঙ্কারের জন্য তখনকার দিনে এই সব জিনিসগুলি, মানে এই মূল্যবান পাথর বা এই সোনা, সমস্ত কিছু এইগুলো ব্যবহার করা হয়েছিল। এমনকি এই বিশাল আকার বইটির প্রতিটি শিলাপাতার উপরে লাগানো হয়েছিল খুব দামি বা বড় আকারের রত্নখণ্ড। 1880 সালে ব্রিটিশরা বার্মা দখল করলে তারা তাদের এই বিশাল আকার শিলাখণ্ডের উপরে থাকা যে সমস্ত বড় বড় পাথর বা দামি পাথর, সেইগুলিকে তারা নিয়ে গিয়েছিল এবং তার সাথে সাথে সোনা, যা তারা এক পর্যায়ে লুট করে নিয়ে গিয়েছিল। রাজা মিন্দন বই পড়তে ভীষণ ভালোবাসতেন এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য তিনি কিছু রেখে যেতে চেয়েছিলেন, দীর্ঘস্থায়ী কিছু করে যেতে চেয়েছিলেন। এবং পরিশেষে বলা ভালো, আমরা যে এখন কাগজে লিখছি বা যা দেখে আমরা পড়ছি, সেই কাগজ কিন্তু চীনারাই প্রথম আবিষ্কার করেছিলেন। শুরুতে চীনারা হাড়, শামুকের খোল, কাঠের গুঁড়ি এবং বাঁশ এইসবের উপরে লিখত। পরবর্তীকালে তারা এই কাগজ আবিষ্কার করেছিলেন। তাহলে ভাবুন তো, কত বিবর্তনের পর, কত হাজারো বিবর্তনের পর আমরা এই কাগজের বই পেয়েছি। এবং এখানেই শেষ নয়, প্রাচীনে এমন এমন জিনিস ব্যবহার করা হতো এই লেখার জন্য যা আপনারা প্রায় শুনলে অবাক হবেন। প্রাচীনে মানুষের চামড়া দিয়ে বইয়ের কভার বানানো হতো। এই এমন একটি বইয়ের সন্ধান পাওয়া গেছে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে, সোল অ্যান্ড লাইফ আফটার ডেথ। এই বইটির কভার মানুষের চামড়া দিয়ে বানানো হয়েছে, যেটি 18 শতকে লেখা হয়েছিল। তাহলে পর্যায়ক্রমে আজকের আমরা এই ভিডিওর মাধ্যমে জানতে পারলাম প্রাচীনে মানুষ ছাপাখানা আবিষ্কার হওয়ার আগেও মানুষ লেখালেখি করত এবং তারা কি কি বস্তু দিয়ে লিখত, তার জন্য তারা কি চিন্তা ভাবনা করত, সেই সমস্ত কিছু এই ভিডিওতে আমরা জানতে পারলাম। তো বিবরণে যদি কোনো ত্রুটি বিচ্যুতি থেকে থাকে তাহলে আপনারা কমেন্টে অবশ্যই জানাবেন এবং আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না। সকলে ভালো থাকবেন। নমস্কার।